পৃথিবীর সবচেয়ে দামি ও বিলাসবহুল ফ্যাশন পণ্যের মধ্যে একটি হল সাপের চামড়া দিয়ে তৈরি ব্যাগ, বেল্ট, ওয়ালেট এবং জুতা। যে চামড়া একসময় ছিল বন্যপ্রাণীর শরীরের অংশ, আধুনিক কারখানায় বহু ধাপ অতিক্রম করে সেটিই পরিণত হয় আন্তর্জাতিক ব্র্যান্ডের প্রিমিয়াম ফ্যাশন আইটেমে। আজ আমরা প্রবেশ করছি এমন এক আধুনিক স্নেক লেদার ফ্যাক্টরির ভেতরে, যেখানে কাঁচা সাপের চামড়া থেকে শুরু করে লাক্সারি ফ্যাশন প্রোডাক্ট তৈরি হওয়ার পুরো প্রক্রিয়া সম্পন্ন হয় অত্যন্ত নিখুঁত নিয়ন্ত্রণে। কারখানার শুরুতেই দেখা যায় বিশাল কোল্ড স্টোরেজ ইউনিট। এখানে বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করা সাপের কাঁচা চামড়া সংরক্ষণ করা হয় নিম্ন তাপমাত্রায়, কারণ কাঁচা অবস্থায় এই চামড়া দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। তাই সংরক্ষণের প্রথম ধাপেই ব্যবহার করা হয় সল্ট প্রিজার্ভেশন সিস্টেম। প্রতিটি চামড়া প্রথমে বড় টেবিলের উপর মেলে ধরা হয়, তারপর পুরো সারফেসের ওপর মোটা দানার লবণ ছড়িয়ে দেওয়া হয়। এই লবণ চামড়ার ভেতরের আর্দ্রতা শোষণ করে নেয়, ফলে ব্যাকটেরিয়াল ডিকম্পোজিশন বন্ধ হয়ে যায়। কিছু ক্ষেত্রে কেমিক্যাল প্রিজারভেটিভও ব্যবহার করা হয়, যাতে দীর্ঘদিন স্কিন ইউজেবল থাকে। সংরক্ষণ শেষ হলে শুরু হয় ওয়াশিং স্টেজ। বড় স্টেইনলেস স্টিল ড্রামের মধ্যে চামড়াগুলো রাখা হয়। এর সঙ্গে যোগ করা হয় পানি, মাইল্ড ডিটারজেন্ট এবং ডিসইনফেক্টেন্ট কেমিক্যাল। এই পর্যায়ে স্কিন সারফেস থেকে ব্লাড রেসিডিউ, ডার্ট এবং সল্ট রেসিডিউ পুরোপুরি পরিষ্কার করা হয়। ড্রামগুলো ধীরে ধীরে ঘুরতে থাকে কয়েক ঘন্টা। ওয়াশিং শেষে স্কিন যায় লাইমিং সেকশনে। এখানে লাইম সলিউশনের মাধ্যমে স্কিন ফাইবার লুজেন করা হয়। এই কেমিক্যাল ট্রিটমেন্টের উদ্দেশ্য হল স্কিনের ভেতরের প্রোটিন স্ট্রাকচার নরম করা, যাতে পরবর্তী প্রসেসিং সহজ হয়। এরপর স্কিলড ওয়ার্কার হাতে হাতে প্রতিটি স্কিন ইন্সপেক্ট করেন, কারণ স্নেক লেদারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল স্কেল প্যাটার্ন ইনট্যাক্ট রাখা। একটি স্কেল ক্ষতিগ্রস্ত হলেও লাক্সারি মার্কেট ভ্যালু কমে যেতে পারে। ইন্সপেকশন শেষে শুরু হয় ফ্ল্যাশিং প্রসেস। একটি বিশেষ ফ্ল্যাশিং মেশিন স্কিনের ভেতরের অতিরিক্ত টিস্যু, ফ্যাট এবং মেমব্রেন রিমুভ করে। মেশিন ব্লেড অত্যন্ত সূক্ষ্মভাবে কাজ করে, যাতে আউটার স্কেল লেয়ার ক্ষতিগ্রস্ত না হয়। এরপর আসে ট্যানিং স্টেজ, সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। এই ধাপে র স্কিন আসল লেদারে রূপ নিতে শুরু করে। কারখানায় বড় রোটেটিং ট্যানিং ড্রামের মধ্যে স্কিন ঢোকানো হয়। এর সঙ্গে ক্রোমিয়াম বেসড ট্যানিং কেমিক্যাল অথবা ভেজিটেবল ট্যানিং এক্সট্র্যাক্ট ব্যবহার করা হয়। কিছু লাক্সারি ব্র্যান্ড ভেজিটেবল ট্যানিং বেশি পছন্দ করে, কারণ এতে লেদারের ন্যাচারাল টেক্সচার বজায় থাকে। ড্রাম কয়েক ঘন্টা ঘুরতে থাকে। কেমিক্যাল স্কিনের গভীরে প্রবেশ করে কোলাজেন স্টেবিলাইজ করে। এই স্টেবিলাইজেশনের ফলে লেদার ফ্লেক্সিবল হয় এবং ডিকম্পোজিশন বন্ধ হয়। ট্যানিং শেষে স্কিনের টেক্সচার পুরোপুরি বদলে যায়। র কন্ডিশন থেকে এটি ডিউরেবল লেদার স্ট্রাকচার পায়। এরপর স্কিন প্রেস টেবিলে নিয়ে ফ্ল্যাট করা হয়, কারণ স্নেক স্কিন ন্যাচারালি আনইভেন থাকে। রোলার প্রেস মেশিন দিয়ে স্কিন পারফেক্টলি ফ্ল্যাট সারফেসে আনা হয়। এরপর ড্রাইং চেম্বারে নেওয়া হয়। এখানে টেম্পারেচার এবং হিউমিডিটি কম্পিউটার কন্ট্রোলের মাধ্যমে রেগুলেট করা হয়, কারণ অতিরিক্ত হিট স্কেল ক্র্যাক করে দিতে পারে। কম হিট দিলে ড্রাইং অসম্পূর্ণ থাকে। সঠিক ব্যালেন্স বজায় রাখতে মডার্ন সেন্সর কন্টিনিউয়াসলি কাজ করে। শুকিয়ে গেলে শুরু হয় ডাইং প্রসেস। এটাই লেদারকে লাক্সারি অ্যাপিয়ারেন্স দেয়। বিশাল ডাই ট্যাঙ্কের মধ্যে স্কিন ইমার্শন করা হয়। ব্ল্যাক, ব্রাউন, বার্গান্ডি, এমারাল্ড গ্রিন বিভিন্ন লাক্সারি শেড তৈরি হয় বায়ার ডিমান্ড অনুযায়ী। কিছু ফ্যাক্টরি মেটালিক ফিনিশও দেয়। বিশেষ পিগমেন্ট স্কেলের ভেতর পেনিট্রেট করে, ফলে কালার লং লাস্টিং হয়। তারপর এয়ার ড্রাইং করা হয়। কিছু প্রিমিয়াম প্রোডাক্টের জন্য হ্যান্ড ব্রাশিং করা হয়। এতে ন্যাচারাল গ্রেডিয়েন্ট তৈরি হয়, যা মেশিন ফিনিশিংয়ের তুলনায় অনেক বেশি এক্সক্লুসিভ লুক দেয়। এরপর ফিনিশিং লাইনে প্রতিটি স্কিন আবার ইন্সপেক্ট করা হয়। কোথাও স্ক্র্যাচ আছে কিনা, স্কেল আনইভেন কিনা, কালার ইউনিফর্ম হয়েছে কিনা, সব দেখা হয় ব্রাইট ইন্সপেকশন লাইটের নিচে। লাক্সারি এক্সপোর্টের জন্য ডিফেক্ট টলারেন্স প্রায় 0। একটি ছোট ডিফেক্ট থাকলেও এন্টায়ার ইস রিজেক্ট হতে পারে। অ্যাপ্রুভড লেদার এরপর কাটিং সেকশনে যায়। কম্পিউটার টেমপ্লেট অনুযায়ী কাটিং করা হয়, কারণ স্নেক লেদারের প্যাটার্ন ম্যাচিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে হ্যান্ডব্যাগ বা ওয়ালেটে সিমেট্রি বজায় রাখা প্রিমিয়াম ভ্যালু বাড়ায়। প্রতিটি কাট ম্যানুয়ালি অ্যালাইন করা হয়। একই প্যাটার্ন রিপিট নিশ্চিত করতে ওয়ার্কার স্কেল ডিরেকশন ফলো করেন।
এরপর স্টিচিং ডিপার্টমেন্ট। এখানে হাই প্রিসিশন সিউইং মেশিন ব্যবহার হয়। অনেক ক্ষেত্রে হ্যান্ড স্টিচিংও করা হয়, কারণ লাক্সারি ব্র্যান্ড হ্যান্ড ফিনিশড এজ বেশি মূল্য দেয়। ধীরে ধীরে লেদার ট্রান্সফর্ম হতে থাকে ব্যাগ প্যানেল, বেল্ট স্ট্রিপ, ওয়ালেট বডি অথবা শু আতরে। এরপর এজ ফিনিশিং করা হয়। কাট অংশ স্মুথ করতে স্পেশাল এজ পেইন্ট ব্যবহার হয়। তারপর হিট টুল দিয়ে সিল করা হয়। এতে এজ ওয়াটার রেজিস্ট্যান্ট হয়। প্রিমিয়াম হ্যান্ডব্যাগ প্রোডাকশনে লাইনিং যোগ করা হয়। ভেতরে সুয়েড অথবা সফট কাফ লেদার বসানো হয়, কারণ স্নেক লেদার আউটার ডেকোরেটিভ লেয়ার হিসাবে ব্যবহৃত হলেও ইন্টেরিয়র কমফর্ট ইকুয়ালি গুরুত্বপূর্ণ। তারপর মেটাল ফিটিং যোগ করা হয়। জিপার, বাটন, লোগো প্লেট, হ্যান্ডেল রিং সব প্রিসিশনের সঙ্গে লাগানো হয়। অনেক লাক্সারি ফ্যাক্টরি গোল্ড প্লেটেড হার্ডওয়্যার ব্যবহার করে, কারণ বায়ার এক্সপেকটেশন এখানে অত্যন্ত হাই। শু প্রোডাকশন লাইনে স্নেক লেদার আপার অংশ লাস্ট মেশিনে ফিট করা হয়। তারপর সোল অ্যাটাচ করা হয়। হিট প্রেস ও অ্যাডহিসিভ সিস্টেম দিয়ে শু শেপ লক করা হয়। বেল্ট প্রোডাকশনে বাকল ফিটিংয়ের আগে লেদার স্ট্রিপ মাল্টিপল লেয়ার রিইনফোর্স করা হয়, কারণ স্নেক লেদার একা থিন হওয়ায় ব্যাকিং লেদার যোগ করা হয় ডিউরেবিলিটি বাড়াতে। শেষ ধাপে আসে ফাইনাল পলিশিং। সফট ক্লথ হুইল দিয়ে লেদার সারফেস পলিশ করা হয়। এই পলিশিং স্কেলের ন্যাচারাল শাইন আরও উজ্জ্বল করে। কিছু ক্ষেত্রে প্রোটেক্টিভ কোটিং স্প্রে করা হয়, যাতে ময়েশ্চার ড্যামেজ না হয়। ফিনিশড প্রোডাক্ট এরপর লাক্সারি প্যাকেজিং সেকশনে যায়। প্রতিটি আইটেম টিস্যু র্যাপ করা হয়। তারপর ব্র্যান্ডেড বক্সে সিল করা হয়। এক্সপোর্ট বারকোড লাগানো হয়। শিপমেন্টের আগে আবার ফাইনাল কোয়ালিটি অডিট হয়, কারণ ইন্টারন্যাশনাল লাক্সারি মার্কেটে প্রোডাক্ট স্ট্যান্ডার্ড অত্যন্ত কঠোর। একটি হ্যান্ডব্যাগের জন্য কখনো কখনো 20টিরও বেশি ইন্সপেকশন পয়েন্ট ফলো করা হয়। সবচেয়ে অবাক করার বিষয় হল, একটি প্রিমিয়াম স্নেক লেদার ব্যাগের রিটেল প্রাইস কয়েক হাজার ডলার পর্যন্ত পৌঁছতে পারে, অথচ ফ্যাক্টরি লেভেলে পুরো প্রোডাকশন প্রসেস নির্ভর করে প্রিসিশন, পেশেন্স এবং এক্সপার্ট ক্রাফটসম্যানশিপের ওপর। এই শিল্পে টেকনোলজি যত মডার্ন হয়েছে, ততই ন্যাচারাল প্যাটার্ন প্রিজার্ভেশন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ প্রতিটি স্নেক স্কিন ইউনিক। দুটি স্কিন কখনো একরকম নয়, আর সেই ইউনিকনেসই লাক্সারি মার্কেটের সবচেয়ে বড় আকর্ষণ। একটি র রেপটাইল স্কিন আধুনিক কারখানায় প্রবেশ করে কেমিক্যাল সায়েন্স, মেশিন ইঞ্জিনিয়ারিং, ম্যানুয়াল আর্টিস্ট্রি এবং লাক্সারি ক্রাফটম্যানশিপের সমন্বয়ে হয়ে ওঠে প্রিমিয়াম ফ্যাশন সিম্বল। আজকের এই ফ্যাক্টরি ট্যুর দেখিয়ে দিল একটি লাক্সারি প্রোডাক্টের পেছনে কত সূক্ষ্ম পরিশ্রম লুকিয়ে থাকে। আপনি যদি এমন আরও অদ্ভুত ফ্যাক্টরি প্রসেস, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন কিংবা লাক্সারি ম্যানুফ্যাকচারিংয়ের ভেতরের গল্প জানতে চান, তাহলে VNN 2026-এর সঙ্গে থাকুন। নতুন ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।